জগৎময় ভগবান তার দৃষ্টিতে জগতের সকলেই আলো পায়, তাই ভগবান সকল দিকেই তাকায়। নিতাই গৌর প্রেমানন্দে। বাহ 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 বাহ। ওরে ভিতরে খুবই খুশি হলাম রে, খুব আনন্দ পেয়েছি। বাহ বাবা, দুটো প্রশ্নের উত্তর দিলি আমার খুব ভালো লাগলো রে। এই বাবা, এই তাহলে 3 নম্বরটা কি একবার বল না। বলুন মহারাজ, কি প্রশ্ন বল তাহলে? ওই ভগবান কি করতে পারে? মহারাজ একটা কাজ করুন, আমার মন্ত্রী মানে আমার বাবু মশাইকে একটু ডেকে নিয়ে আসুন। কি বলিস রে? হ্যাঁ হ্যাঁ, আমার বাবুকে একটু ডেকে আনুন, তারপরে হবে। আর তোর এই উত্তরের সঙ্গে বাবুর কি সম্পর্ক? ভক্তমন্ডলী মায়েরা, আয় আয় আয়, কে আছিস? যা যা যা, মন্ত্রীকে ডেকে আন। দেরি করলেন না, দেরি করলো না, মন্ত্রীকে ডাক দিয়েছে। ভক্তমন্ডলী মায়েরা, মন্ত্রী মনে মনে ভেবে নিয়েছে, যেই না বলে উঠেছে মন্ত্রী মশাইয়ের জয় হোক, যেই বলেছে মন্ত্রীর মশাইয়ের জয় হোক, মন্ত্রী তখন ভেবে নিয়েছে চাকর মরে গেছে, এবার আমাকে ডাকতেছে। আরে এই চাকর তাহলে মরে গেছে? বলে মহারাজ তা বলতে পারবো না, আমরা তো বাইরের লোক, বাইরে ছিলাম, আমাদের ডাকতে পাঠিয়েছে তাই ডাকতে এলাম। আপনি চলুন, মনে হয় বেঁচে নেই, মরে গেছে, তাই আপনার। ও, তার মানে এবার আমার পালা। মন্ত্রীর চাকর মরে গেছে, তাই এবার মন্ত্রীকে ডাকতে এসেছে, এবার আমি মরবো। আচ্ছা মরবো তো মরবো, যা হবার তাই হবে, আর বেঁচে থেকে লাভ নেই, মরেই যখন যাব। রাজবাড়িতে কীর্তন করতে দেবে না, তাই আগেই রাস্তায় গিয়ে নি, মরে যাব, গিয়ে মরে যাব। জয় নন্দ নন্দন। হ্যাঁ গো, মায়েকে দেখে বোঝা যাবে মরবে। সে হাতে তালি দেয়, দাঁত বেরিয়ে আছে। আরে মরবি তো কাঁদ। সে কান্না ভুলে গেছে, বলে মরবো ওখানে কাঁদবো, এখানে চালু করে দিই। জয় নন্দ নন্দন গোপীজন বল্লভ। জয় নন্দ নন্দন গোপীজন বল্লভ। আচ্ছা ভক্তমন্ডলী মায়েরা, একটুখানি হালকা করে যদি আপনাদের বলি, আমি যেটা বলতে চাচ্ছি যে মনে হয় মন্ত্রী একা মরবে, আমরা মরবো না। ও, আমরাও মরবো। তাহলে আমরাও যখন মরবো, মরার আগে তালি দিয়ে দিই না, অসুবিধে আছে? চলুন তাহলে তাল দিই, আমি একবার আপনার একবার। তালটা কিন্তু সুন্দর করে দেবেন। জয় নন্দ নন্দন গোপীজন বল্লভ। জয় নন্দ নন্দন গোপীজন বল্লভ। আচ্ছা, এই গানটা আপনারা গাইলে কি হয়? হবে না ছেড়ে দেবো? হয়ে যাক। হ্যাঁ, চালা গেছেন আপনারা, বলে যা হবার তাই হবে। ব্যাংকে একজন টাকা ফেলবে, ক টাকা পড়বে? সবাই মিলে ফেললে। এ চালাকই তো দরকার। চালাক যদি হতে হবে, চতুরের শিরোমণির পায়ে ধরতে হবে। যদি একটু চালাকি শেখা যায়, চালু করে দেন, আমি একবার আপনারা একবার। জয় নন্দ নন্দন গোপীজন বল্লভ। তালি দিয়ে। আচ্ছা, আমি কিন্তু ঠিক শুনতে পাচ্ছি না, একটু জোরে হবে? এদেরটা বন্ধ করে দেবো, আপনাদেরটা হবে না? দুজনদেরই চলবে? তাহলে হয়ে যাক, একটু হালকা করে দিলে ওনাদেরটা শুনতে পাই। জয় নন্দ নন্দন গোপীজন। এবার জোরে বলুন, জয় নন্দ। এই তো, বাহ। বলো রাধা নায়ক নাগর শ্যাম। রাধা নায়ক, এই তো ভারী চমৎকার। ও গো রাধা নায়ক নাগর শ্যাম। রাধা নায়ক নাগর শ্যাম। এবার অনুধ্বনি নিতাই গৌর। জয় নন্দ নন্দন গোপীজন বল্লভ। জয় নন্দ নন্দন
গোপীজন বল্লভ জয় নন্দনন্দন গোপীজন বল্লভ জয় নন্দন হরি 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 বল। গোপীজন বল্লভ জয় নন্দনন্দন গোপীজন বল্লভ। বলো রাধা রমন কি জয়। তুই এটা করছিস কি? তুই সিংহাসনে কি করছিস? ভাব তুই নেমে আয়, রাজামশাই ক্ষমা করে দেন, এ বোঝে না উঠে পড়েছে। সে মন্ত্রী তো দেখে অবাক, বলে ওরে চাকর তুই করেছিস কি? তুই রাজ সিংহাসনে কি বলে মহারাজ উত্তর চলছে, মন্ত্রী মশাই উত্তর চলছে। সে অবাক হয়ে গেছে, দেখে না রাজা হাত জড়ো করে মাটিতে দাঁড়িয়ে আছে আর রাজ সিংহাসনের ওপরে চাকর বসে আছে। বলে এটা কি কীর্তন চলছে রে এই ভেতর, তুই নেমে আয় না। বলে দাঁড়ান মন্ত্রী মশাই, কাজ হয়ে গেছে, হালকা একটু বাকি আছে। রাজা মশাই জিজ্ঞাসা করলো, কিরে তো মন্ত্রী চলে এসেছে, তোর বাবু এসে গেছে, তুই তাহলে বল ভগবান কি করতে পারি? মহারাজ আলাদা করে কি আর বলবো, আলাদা করে বলার কিচ্ছু নেই। মন্ত্রী কাঁদছে, রাজা মাটিতে দাঁড়িয়ে হাত জড়ো করে আছে, চাকর গামছা পরে সিংহাসনে। ভগবান এটাই পারে, রাজাকে মাটিতে আর মাটির লোককে সিংহাসনে, এটা ভগবান পারে। জগতের কেউ পারে না, কেউ পারবে না। যেদিন কিচ্ছু ছিল না, আবার যেদিন প্রলয় হয়ে যাবে, সেই এক জায়গায় একে গিয়ে ঠেকে যাবে। আইলা হুদহুদ ফণি যাই আসুক না কেন, সব গুড়িয়ে দেবে। কে পারে? পারে কেবল তিনি। বাহ 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 বাহ। ওরে ওরে আমি হেরে গেলাম রে, আমি হেরে গেলাম, আজ থেকে প্রমাণ হয়ে গেল। ওরে ভিতরে সামান্য একটা চাকর হয়ে তুই আমাকে কি শিখালি, কি শিখালি রে, কি শিখালি? মন্ত্রী হাত জড়ো করে বলছে, ওরে তুই তো স্কুলে গেলি না, তুই তো স্কুলের বারান্দায় উঠলি না, তুই এসব কি করে যা? মহারাজ হে মন্ত্রী বল, আমার মতো দুই একজন ছাড়াই প্রত্যেকেই বারান্দায় উঠেছে, কিন্তু যারা স্কুলে গিয়েছে ওরা লেখাপড়া শিখেছে পকেট মারার জন্য, রুটি রোজগারের জন্য লেখাপড়া করে, কোনোদিন জ্ঞানের জন্য করে না। লোক ঠকানোর জন্য কলম দিয়ে মিথ্যে বলে মানুষকে কাঁদানোর জন্য পড়ে, কিন্তু জ্ঞানের জন্য নয়। মহারাজ এই আধ্যাত্ম জ্ঞান লাভ করতে গেলে কোনোদিন লেখাপড়া লাগে না, শুধু লাগে মানুষ। প্রকৃত মানুষ হয়ে সমাজে মিশতে মিশতে, চলতে চলতে, বলতে বলতে, মানুষকে দেখতে দেখতে যে জ্ঞান অর্জন করা যায় বইয়ের পাতায় পাওয়া যায় না। বাহ 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 বাহ, মনে থাকবে রে, মনে থাকবে। মন্ত্রী দূর থেকে বলে উঠল, ওরে ওরে আজকে আমি শুধু বেঁচে গেলাম এই কথা নয় রে, আজকে তোর বাক্যের দ্বারা অনেক মানুষ বেঁচে গেল রে। অনেক মানুষ ছিল যারা মরতে বসেছিল, আজকে তোর একটা বাক্যের দ্বারা সবাই বেঁচে গেল। কাল থেকে প্রমাণ হবে জগতে জগতে ভগবান আছে, আর সেই ভগবানের পূজা অর্চনা করা মানুষের কর্তব্য। রাজা আমি রাজা, কিন্তু না, কাল থেকে কাঙাল হয়ে গলায় উত্তরীয় দিয়ে দুয়ারে দুয়ারে গিয়ে হাত জড়ো করে বলবো, হরি নাম করা বাঞ্ছনীয়, দরকার হরি নাম করতে হবে। ভক্তমন্ডলী মায়েরা, প্রেম সে বলো রাধা রমন কি জয়, বঙ্কু বিহারী কি জয়। আধ্যাত্ম গল্প হলো, কিন্তু এটাই জীবনের সব নয়। ভক্তমন্ডলী মায়েরা, এর ভেতরেও অনেক কিছু আছে, কিন্তু জানতে হবে। এটা জানতে গেলে কি করতে হবে? হরি বল। না না, সবই ঠিক আছে, কি একটু উলুধ্বনি দেওয়া যাবে?
যাক, আপনারা উলুধ্বনি দিয়েছেন, ভালো কথা। কিন্তু আমি ওই যার কথা বলছি আমার বাড়ির লোক উলুধ্বনি দিচ্ছেন না, এটা খুব খারাপ লাগলো। আপনারা এক কথাতেই উলুধ্বনি করলেন, কিন্তু একটু কি উলু দেওয়া যায় না? লীলা শুরু হয়ে গেল, শুনতে থাকুন। কে শুনবেন? নামটা পরে বলবো, প্রথমে বলে দিলে অসুবিধা আছে। শুনতে থাকুন, কথা শোনো। মা, ও মা, একটু ডেকে দিন না। না না না, এখানে না, এখানে না, লীলাতে। আমি আমার মাকে বলছি, মা একটু উলুধ্বনি দেওয়া যাবে না? ওই মাধবের মা, ছেলেটির নাম মাধব দাস, তার মা বলে উঠেছে উলুধ্বনি দিয়ে কি পাবো, কি হবে? খাটলে খেতে পাবো, তো রাগ উলুধ্বনি। আমি মা ভালো কথা আপনি বলেছেন, খাটলে খেতে পাবো। দেখবেন জগতে অনেক মানুষ আছে যারা জীবনে খেটেছে, অনেক খেটেছে, শুয়ে পড়ে আছে, নাকের ভেতর দিয়ে নল যাচ্ছে, খাবার যাচ্ছে, বলছে কই রে দুমুঠো ভাত দে না রে, বলে না, ডাক্তার বলেছে খেলে মরে যাবে। কেন? খেটেছো, খাও না, খাটলেই খাওয়া যায় না। অনেকে 2 নম্বরই উপার্জন করে, রোজগার করে, সেই 2 নম্বরই করে টাকা উপার্জন করলো, জেলে গিয়ে ডাল ভাত খায়, ঘরের শান্তি পেল না। আরে পাবে কি করে? আইন মানতে হবে, সংবিধান মানতে হবে, ভগবানকে মানতে হবে, ঈশ্বরকে মানতে হবে। যদি না মানবে তাহলে তাহলে তোমাকে বলবে নির্বোধ। কারণ উঁচুর কাছে নিচু সকলকে হতে হয়। তুমি নাই বা হবে, তাহলে তুমি নির্বোধ। কসাইখানা একটা ছাগলকে মেরে ঝুলিয়ে দিয়েছে, 3টি ছাগল ঘাস পাতা খাচ্ছে, আরামে খাচ্ছে। কেন? সে তো জানে না নির্বোধ। তাই মাগো, মানুষ কোনোদিন নির্বোধ হয় না গো মা। একটু তালি দাও না, শাঁখ বাজাও না, দান করো না। দান যদি তুমি করবে তাহলে তুমি দানি হবে, আর দান যদি তুমি নেবে তাহলে তুমি ভিখারি হবে। কই বলুন তো, রাধা রমন কি? কানে কারো জল কোনোদিন ঢুকেছে কি? বলুন তো, কানে জল ঢুকলে আপনারা কি করেন? জল দিয়ে আবার, এই তো ভারী চমৎকার, ঠিক না? জল দিয়ে জল বের করে। দান যে নেবে, হাত পেতে নেবে, ওই দান আপনার ভেতরের দান নিয়ে বেরিয়ে যাবে, আপনি টের পাবেন না। তাই মা, শাঁখ বাজাও, উলুধ্বনি করো, শঙ্কুধ্বনি করো, প্রেম সে হরি নাম করো মা, হাতে তাল দিয়ে করো, শাঁখ বাজাতে থাকো, উলুধ্বনি দিতে থাকো। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা, ও বীরা। সবাই মিলে একসাথে তালি তালি দিয়ে হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। এসেছো ভবে যেতে হবে, এসেছো ভবে যেতে হবে, এসেছো ভবে যেতে হবে, এসেছো ভবে যেতে হবে। নাম করো রে মন শান্তি পাবে, নাম করো রে মন শান্তি পাবে। তাই গৌর রাধে শ্যাম নামা, হরে কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম।
কৃষ্ণ নাম সূর্য সম মায়ার অধিক অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ নামে সূর্য সম মায়া রূপী অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। এসেছো ভবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে, এসেছো ভবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে। ও নাম করো রে মন শান্তি পাবে, নাম করো মন শান্তি পাবে। নিতাই গৌর রাধে শ্যাম। উলুধ্বনি হরে কৃষ্ণ হরে রাম, হরে নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরে নাম কৃষ্ণ নাম গেয়ে হরে কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম, গেয়ে যায় অবিরাম, গেয়ে যায় অবিরাম। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি জয় জয়, জয় রাধা রমন কি। জয়। তালে তালে মা ওই যেটা বলছিলাম উলুধ্বনি করবে কি বলে, এই উলুধ্বনি যে করব, এই যে বললি হরি নাম গাইবো, লাভ কি হবে? যেই বলেছে লাভ কি হবে, বলে মা সুরাপান তো তুমি করো না, কি করে বোঝাবো? হরি নাম সুরা যারা পান করেছে, ওই যে ভোলা না এমন সুরা, হরি নাম সুরা পান করলো, এক কাপড়ে শ্মশানে বসে আজও টলছে, ডাকলেও ওঠেনি। এই জন্য মা এই মাঝে মাঝে একটু শুনতে হবে গো মা, তোমাকে কি বলবো মা, শুধু মাই হয়ে গেলে। প্রকৃত মা কাকে বলে জানো মা? একজনের নাম তোমায় বলি, এই ভরত মহারাজ মাকে ত্যাগ করেছিল। কেন করেছিল? যে মা ছেলেকে সম্পদ দেয়, ঐশ্বর্য দেয়, টাকা দেয়, বিনিময়ে ভগবানকে কেড়ে নেয়, ওই মাকে ত্যাগ করলে অপরাধ হয় না? ভরত মহারাজ ত্যাগ করে সরজু নদীর ধারে কুড়ে করে রামের চরণ মানে পাদুকা পুজো করেছিল, কিন্তু ওই মাকে মা বলে না। জানো মা, এই যে ভক্তমন্ডলী মায়েরা, এই এখন একটা রেয়াজ চলেছে দেখবেন, ওই বাচ্চার মানে ব্যাগ পিঠে করে মা হাত ধরে নিয়ে যায় না স্কুলে, এটা একটা ফ্যাশন চলছে, আমার বেশ ভারী দেখতে চমৎকার লাগে। হরি বল। হ্যাঁ, পিঠে ব্যাগ আছে, ছেলের হাতটাকে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, বেশ কিছুটা গেল, হাতটা ছেড়েছে, ওমা 500 টাকার নোট। সে ছেলে কুড়ানো যা, অমনি মাকে বলছে, মা মা এই দেখো টাকা। মা বলে, ওই কেউ দেখেনি তো, নে লুকিয়ে রাখ, কেউ যদি জিজ্ঞাসা করে বলবি যে না না আমি দেখি না। ও মা, এই মা কি ভবিষ্যৎ দেখাবে? হতে পারে না, তাহলে শাস্ত্র মিথ্যা হয়ে যাবে, কোনোদিন পারে না এই মা ভবিষ্যৎ দেখাবে। বাবা ছেলেকে বলে দিয়েছে, পাওনাদার আসলে বাড়িতে কেউ আসলে বলবি, বাবা বলবি যে আমি বাড়িতে নেই। পাওনাদার এসে গেছে, এই খোকা এই তোর বাবা কোথা? বলে আমার বাবা বলে দিয়েছে যে আমি বাড়িতে নেই। হতভাগা রে, সে তো এখনো জিলিপির পেঁয়াজ হয়নি, বাঁকালে বাঁকবে, সোজা হলে সোজা হবে। এই জন্য মা জন্ম দিলেই হয় না, গাছে ধুতুরা ফুল হয়, ফল হয়, ওই ফল শিবের পুজোয় লাগে, কিন্তু যদি কেউ গালে চিবিয়ে খায় মরবে। ব্যবহার জানতে হবে, সন্তানের জন্ম দিলে হবে না, ব্যবহার জানতে হবে। বলুন তো মা, ছুরি ছুরি কি হয়? সবজি আমান্য হয়, ফল আমান্য হয়, কিন্তু সেই ছুরি যদি কেউ গলায় ধরে, ও তার মানে ব্যবহার ঠিক নেই, জানতে হবে। আগুন আগুন দেশলাই, প্রদীপ জ্বলে, উনান জ্বলে, কিন্তু যদি কেউ ধানের গাদায় দেয়, ব্যবহার জানতে হয়। কীটনাশক প্রত্যেকেই চেনেন, কীটনাশক মানে পোকা মরবে, তার নাম কীটনাশক, কিন্তু আমি 2 চাপা খেয়ে নেব, কি হবে? হরি বল। ব্যবহার জানতে হবে। ব্যবহার যদি তুমি না জানো গো মা, ছেলের জন্ম দেওয়া নয়, ছেলের কর্তব্য পালন করতে হবে, তবে তো তুমি মা। নাও মা, আজকে তোমার কর্তব্য, কারণ তুমি হচ্ছ আমার গুরু, আমি তোমার গুরু নয়।
তোমার দায়িত্ব ছিল আমার হাত ধরে মন্দিরে ঢুকিয়ে প্রণাম করানো, কিন্তু তুমি যখন করলে না মা, আমি তোমাকে একটা কথা বলি তোমার ছেলে হয়ে, মা একটু হাতে তালি দিয়ে জপ করো না, জপে যাও হরি নামের মালা। কি মা অসুবিধে আছে, করা যাবে? সে মা চুপ করে গেছে। মা বলে তোর হরি নাম আমি কায়দা করে ঠিক মিটিয়ে দেবো, তুই টের পাবি না। ভক্তমণ্ডলী মায়েরা, ছেলে এখন বলতে লাগছে, মা গো সুযোগ যখন পেয়েছি দরজা মানে ঠাকুর ঘরে তোমার ঢোকানোর কথা, আমি তোমাকে কি সব বলে, মা বলো বলো মা, বলো মা, জপে যাও নামের মালা। আর সেই মাধব দাস তার মাকে বলছে, পদ্মাবতীকে বলছে, মা মা সময় আছে গো মা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি হরি। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ 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 নিতাই গৌর হরি হরি। হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি 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 হরি। হাতে তালি দিয়ে এই নাম যে বা ভজে, এই নাম যে বা ভজে, এই নাম যে বা ভজে। নিতাই গৌর হরি হরি। এই নাম যে বা ভজে মনোরসনা, কামনা বাসনা তার দূরে চলে যায়। এই নামে যে বা ভজে ওরে পাগল মন, মন আমার ও মন আমার। এই নাম যে বা ভজে মনোরসনা, কামনা বাসনা তার দূরে চলে যায়। এই নাম যে বা ভজে মনোরসনা, কামনা বাসনা তার দূরে চলে যায়। নামের গুণে অন্ধজনে দেখতে সবই পারে, অন্ধজনে দেখতে সবই পাবে। নামের গুণে খোড়াই নাকি গিরি ভ্রমণ করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি হরি। হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হ্যাঁ বলি বৃন্দাবন বিহারী লাল কি জয়। বন্ধ করো, হরিনাম বন্ধ করো। এই একটা কথা মন দিয়ে শুনে রেখে দে, এই আগামীকাল সকালবেলা একদম প্রস্তুত থাকবি, ভালো করে ধুতি পাঞ্জাবি পরে থাকবি। আগামীকাল সকালবেলা তোমাকে দেখতে আসবে। কি করবে? দেখছে বলে ওরে সর্বনাশ রে, আমি যতদূর জানি দেখতে হবে তা কি?
সকালবেলা প্রাতক্রিয়া সমাপন করে স্নান করে সাদা ফুল নিয়ে গোবিন্দের ঘরে গিয়ে তার পায়ে দিয়ে দেখতে হবে তাকে, আমাকে দেখতে আসবে। তার মানে বুঝে নিয়েছি আমাকে দেখতে আসবে। দেখবেন মা, এই দেখতে আসবে শব্দটা শুনলে যেন আমাদের একটা কিরকম কিরকম হয়। 3 দিন আগে থেকে পার্লারে ঢোকে, কি সাজ সাজে, আয়নার গড়াতে দিনে 20 বার যায়, দেখছে ফেসিয়াল ঠিক আছে কিনা। ভালো কথা, বাড়ি চমৎকার, আয়না দেখে রাখো, কারণ যে মুখ দেখছো বিয়ের পরে নাও দেখতে পারো, তাই দেখা ভালো। ভক্তমণ্ডলী মা, সে বলে আমাকে দেখতে। হরি মা, এই দেখো মা, তুমি হয়তো ঠিক বুঝতে উঠতে পারলে না মা, রাত 3টে বাজবে না তার আগেই আমি ঠিক কাজ ছেড়ে দেবো, বাড়ি ছেড়ে পালিয়ে। আরে বিয়ে, বিয়ে দেখা মানে বিয়ে, বিয়ে মানে বন্ধন, বন্ধন মানে মায়া, আমি তো বাড়াতে চাই না। যারা সংসারে থেকে হরিভজন করছে তারা করুক, কিন্তু আমার ভালো লাগে না, আমি এটাকে ত্যাগ করতে চাই। আমি চলে যাব, আমি চলে যাব। সারা যারা ঘুমায় না অপেক্ষা করছে কখন রাত 3টে বাজবে, বাজে তখন রাত্রি 3টে। ঠিক এমন সময় হতভাগা ওই 3টের সময় স্নান করেছে, ভালো বস্ত্র পরে গোবিন্দকে প্রণাম করেছে, আর গোবিন্দকে প্রণাম করে বাস্তুদেবীকে প্রণাম জানাচ্ছে, আর মায়ের দিকে তাকিয়ে বলছে, মা ঘুমাচ্ছ, ঘুমাও মা। মায়াই তো ছিলাম, বাঁধন কাটতে চাই মা, তবু তো চোখের জল তো পড়বে মা, কারণ তুমি যে আমার মা। কিছু মনে করো না মা, চেষ্টা করেছিলাম যদি তুমি উলু দিতে, হাতে তালি দিতে, আমার সঙ্গে কীর্তন গাইতে, হয়তো থেকে যেতাম, কিন্তু যেখানে চন্দনের গন্ধ নেই, যেখানে ফুলের গন্ধ নেই, যেখানে ধূপের গন্ধ নেই, সেই জায়গায় আমি যে থাকতে পারি না গো মা। অপরাধ নিও না মা, আমি চলে যাই, গেলাম গো মা, দুঃখ পেও না, আসি মা। মা গো আমি চলে যাই। ভক্তমণ্ডলী মায়েরা, লীলার ঠিক ভালো জায়গাতে পৌঁছে গিয়েছি, শুনতে থাকো। যদি ঠিক মতো ঢুকে যেতে পারে, কথা দিলাম উঠতে পারবেন না, কিন্তু শুনতে হবে। একটুখানি শুনুন মন দিয়ে, যদি মন দিতে পারে সংসার ভালো লাগবে না, বাড়ি ভালো লাগবে না, বাড়ি তখন গোবিন্দের বাড়ি হয়ে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, একটা কথা খেয়াল করে দেখবেন গো মা, জীবনের আমাদের আনন্দ দুটো সময় আনন্দ করে আমাদের জীবনে। যেদিন জন্ম নিই সেদিন আনন্দ করে, জন্ম নিয়েছি বলে মিষ্টি খাওয়াই কত আনন্দ হয়, অন্নপ্রাশন হয়। কিন্তু যেদিন আবার আমাদের বিয়োগ হবে, যেদিন চলে যাব, সেদিন আমাদের যে চলে গেল তার থেকে বেশি আনন্দ করছে কে? প্রতিবেশীরা মেট্রোয় করে ভর্তি করে যাচ্ছে, জিজ্ঞাসা করা হয় এতজন মিলে কোথায় যাচ্ছেন? মারা গেছে তো, বলে ওই জন্যই তো আনন্দ করে সবাই মিলে যাচ্ছে। তার মানে মরলে আনন্দ, জন্মালে আনন্দ, মাঝখানের সময়টা নিরানন্দ। প্রতিমা দেখেছেন? প্রতিমা যখন পটিদারের বাড়ি থেকে নিয়ে আসে, কত নাচ, কত বাজনা বাজে, কত বাজি পুড়ে, কত মানুষ আনন্দ করে। সেই প্রতিমা যখন বিসর্জন দেয় তখনও আনন্দ করে। কিন্তু প্রতিমার মাঝের সময়, পুজোর সময় শাঁখ বাজানোর কেউ থাকে। আমাদের জীবনটাও ঠিক তাই গো মা, শুরুতে লোকে আনন্দ করে, মৃত্যুতে আনন্দ করে, কিন্তু মাঝেরটা গোবিন্দ চরণে আনন্দময়কে নিয়ে যদি চলতে পারে,
তাহলে আপনার থেকে আনন্দ আর কেউ পাবে না। দুঃখ পেও না, আসি গো, ভালো থেকো। আসি, 3টের সময় বেরিয়ে পড়ছে বাড়ি ছেড়ে। আমি চলে যা, মা গো আমি চলে যা, মা গো আমি চলে যা, আমি চলে যা, মাগো আমি চলে যা, আমি চলে যা। ও গো জননী, ও গো জন্মভূমি, আমায় দাও গো বিদায়। ও গো জননী জন্মভূমি, দাও গো বিদায়। আমি চলে যা, মাগো আমি চলে যা, আমি চলে যা। মা মাগো আমি চলে যা। ভক্তমণ্ডলী মায়েরা, মাকে প্রণাম জানিয়ে, বাস্তুকে প্রণাম জানিয়ে আজকে গৃহ ছাড়ছে। ওই যে বাড়িটা ত্যাগ করলো, বাড়ি ত্যাগ করে এক পা করে বেশ কিছু দূর এগিয়ে গেল। এই যে ছাড়া, ধরা আর ছাড়া, খুব ভালো করে মন দিয়ে শুনবেন কথাগুলি। ধরা আর ছাড়া, আমরা সংসারের জন্য সকল কিছু ছাড়তে পারি, কিন্তু গোবিন্দের জন্য কোনোদিন সংসার ছাড়তে পারবো না, পারবো না। এত মায়েরা আছেন, হয়তো আপনাদের মধ্যে অনেকে আছে যারা পারবে, আমি পারবো না। এটা খুব কঠিন ব্যাপার। অনেকে দেখবেন আছে দাড়ি ফেলতে পারে না, গোঁফ ফেলতে পারে না। গুরু বলছে দীক্ষা দেব, তখনই দীক্ষা দেব যদি তুমি গোঁফ ফেলতে পারো। 15 দিন কেটে গেল, গুরু জিজ্ঞাসা করছে, কিরে তুই যে এলি না? গুরুদেব, ও গুরু ত্যাগ করে দেব, দীক্ষা ত্যাগ করে দেব, কিন্তু আমি গোঁফ ত্যাগ করতে পারবো না, পারি না, আমরা পারি না। এই যে হরি নামটা হচ্ছে, একটু খেয়াল করে দেখবেন তো, অনেক দূর থেকে অনেকে এসেছে, অনেক দূর থেকে এসেছে, হয়তো মোবাইলে লাইভ দেখে অনেকে এসেছে, কিন্তু কাছে পিঠেও এমন অনেকে আছে যারা এখানে আসে না। এই সন্ধ্যেবেলাতে দেখবেন রিমোট নিয়ে টিভির গড়াই বসে আছে। আরেক দাদাকে বলছে, দাদা দেখেছো দাদা, এই দেখো রবীন্দা, এই ছেলেটার কায়দা দেখেছো, 4টে বিয়ে করলো, টিভির তলায় বসে আছে। লম্পট বানা যায়, চরিত্রহীন হওয়া যায়, কিন্তু গোবিন্দ চরণে প্রণাম দেবার জন্য আসে না। মেচরি মেচরি সকলের ভালো লাগে না,
যার পিত্ত রোগ হয়েছে তাকে যদি মিচড়ি খাওয়ানো হয় দেখবেন তার ভালো লাগবে না। কেন লাগবে না? ডাক্তার বলে নাই লাগুক, খেতে থাকো। 15টা দিন ধরে তুমি চুষে চুষে খাও, যদি খেতে পারো দেখবে একদিন তোমার ভালো লাগবে। আচ্ছা মায়েরা, কীর্তন তো শুনছেন, আচ্ছা মা বলুন তো, এই বাচ্চা ছেলেকে যখন ইনজেকশন দেয় মা বাবা চেপে ধরে আছে, বাচ্চাটা ডাক্তার কেউ গালাগালি করছে, মা বাবা কেউ গালাগালি করছে, বলুন তো উপকার কার হবে? বাচ্চার উপকার হবে। একটু কষ্ট করে গালাগালি খেলেও তবু তো রোগ সারবে। এই যে আমরা কথাগুলো বলছি, দুই একটা কথা কারো হৃদয়ে লাগতে পারে, লাগুক না, লেগেছে তো কি হয়েছে, রোগ তো সারবে। আমাদের দায়িত্ব রোগ সারানো। গালাগাল দিলেও বলতে হবে, ধাক্কা দিলেও বলতে হবে, কষ্ট দিলেও পায়ে ধরে বলতে হবে একবার হরি বল। তাই আজকে দেরি করলো না, চলে গেল কোথায়? ওই ভগবানের নাম নিতে নিতে, ভগবানের নাম নিতে নিতে ওই জগন্নাথ ধামে গিয়ে পৌঁছে গিয়েছে। জঙ্গলের পাশে বসে আছে। ভগবান কৃপাময়, কৃপা করো, ও দয়াময়, আমি যার লাগি পাগল হইলাম। হ্যাঁ, একজনের জন্য পাগল, তাই তো? কি বলেন আপনারা? ঘর ছেড়েছে কিসের জন্য? কার জন্য ঘর ছেড়েছে? একদম জগন্নাথের জন্য, গোবিন্দের জন্য। কিন্তু তারে পেলাম কই? আমি যার লাগি একটু উলুধ্বনি, নিতাই গৌর হরি বল। তারে পেলাম কই? আমি যার লাগি পাগল হইলাম, তারে পেলাম কই? যার লাগি পাগল হলাম, তারে পেলাম কই? ব্রহ্মা পাগল, শিব পাগল, আরে পাগল ইন্দ্র, যার লাগি পাগল হলাম সে যে অরবিন্দ। আমি পাগল হলাম কই? আমি যার লাগি পাগল হইলাম, তারে পেলাম কই? যার লাগি পাগল হলাম, তারে পেলাম কই? তারে পেলাম কই? তারে পেলাম কই? হ্যাঁ বলিয়ে জগন্নাথ ধাম কি জয়, জয় জগন্নাথ দেব কি। পৌঁছে গেল জগন্নাথ দেবের কাছে। ভক্তমণ্ডলী মায়েরা, এইখান থেকে একটা মোড় ঘুরে গেল। কে? জঙ্গলের কাছে একটা বকুল গাছের গোড়াতে ঠেক দিয়ে বসে আছে। এমন সময় অনাদি আদি গোবিন্দ ভগবান কৃষ্ণ জগন্নাথ আমার এক পা করে এসে ডেকে উঠেছে, মাধব। কে? আমি। কে তুমি? মাধব। কি খানা? আরে বন্ধু, আরে বন্ধু, আজা আজা আজা। কানাই, কানাই তুই এসেছিস? কানাই। মাধব বন্ধু বন্ধু করছে, কারণ বন্ধুর জন্যই তো আজকে ঘর ছেড়েছে। আজকে সেই বন্ধু বন্ধু করতে এসে দুইজনে একসাথে এক জায়গায় পৌঁছে গিয়েছে। দুইজনে মিলে বলছে, তুই কাঁদছিস কেন? কাঁদছিস কেন? একটা কাজ কর, চোখের জলটা মুছে ফেল, চোখের জল মুছে ফেল। এই আজকে আমরা একটা নতুন খেলা খেলবো, খেলবি তো? ভগবান কৃষ্ণ বলে খেলা খেলবো। এখন মাধব দাস তখন বলে, ও কৃষ্ণ খেলবো তো বটে, কিন্তু কি খেলা? বলে আজকে যে খেলা খেলবো না, খেলা তো অনেক রকমের আছে তাই না? বৃন্দাবনের খেলা আলাদা,
তারপরে আপনার ওই কি বলে ওটাকে, নদিয়ার খেলা আলাদা 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 খেলা। কিন্তু আজকে কি খেলা খেলবো ভগবান কৃষ্ণ বলে দিয়েছে, আজকে আমি যে খেলা খেলবো, এই মাধব, আজকের খেলার নাম হচ্ছে ডাংগুলি খেলা। এগুলো যদিও আমরা দেখি না, ছবিতে দেখেছি। দেখবেন এত বড় একটা ডাং থাকে, ছোট্ট একটা দেখবেন একটা গুটি থাকে, ও সেটাকে নিয়ে এইভাবে মেরে মেরে নাকি খেলা খেলে, একদম ভারী চমৎকার। যেই না বলে উঠেছে তাহলে তাহলে চলো ওই কথায় ওই ডাংগুলি খেলা খেলবো। এই ডাংগুলি খেলা দুই বন্ধু মিলে খেলবে। এবার বলুন তো মা, ডাংগুলি খেলা যে হবে, হারবে কি, কে জিতবে কে হারবে? হ্যাঁ, চালাক পৃথিবীতে অনেক আছে, কৃষ্ণ নাম বড় মধুর, যে ভজে সে বড় চতুর। কিন্তু চতুরের শিরোমণি একজন আছে যার নাম কৃষ্ণ। তাহলে জিতবেটা কি আর হারবেটা কি? বৃন্দাবনে যতবার খেলা হয়েছিল কোনো দিনের জন্য কৃষ্ণ জিততে পারে না। কেন পারে না? কারণ ভগবান কৃষ্ণ যতবার রাধারানীর সঙ্গে ব্রজগোপীদের সঙ্গে খেলেছিলেন ততবার কিন্তু হেরে গিয়েছিলেন। তাই বৃন্দাবনে একটা নাম আছে হারুয়া শাম। এই হারুয়া শাম নাম আজও আছে। তাই ভগবান এই নাম প্রচার আছে হারুয়া শাম। এই দেখবেন ভক্তমণ্ডলী মায়েরা, এই ভগবান কৃষ্ণ হেরে যায় বললে তাই দেখবেন জগতের মানুষরা সকলের পুজো করে, কিন্তু কৃষ্ণ পুজো তেমন একটা হয় না। কি মা বলো, রাধা রমন কি? হ্যাঁ, এই কৃষ্ণ পুজো হয় না। কেন কেন হয় না? লক্ষ্মী পুজো করে কেন? ধন সম্পত্তি পাবে। কার্তিকের পুজো কেন করে? মেয়ে হবে, ও ছেলে হবে, একটু ধরিয়ে দেবেন। তারপর দেখবেন পার্বতীর পুজো করে, মেয়ে হবে বলে। সকলের পুজো করে, শিবের পুজো করে, প্রত্যেকের। আচ্ছা বলুন তো, এই যে লক্ষ্মীর পুজো করে, লক্ষ্মী দেবী কার পুজো করে? নারায়ণের পুজো করে। লক্ষ্মী দেবী কার পুজো করে? নারায়ণের পুজো করে। আচ্ছা বলুন তো, এই মা পার্বতী কার পুজো করে? শিবের পুজো করে। তাহলে শিব ভোলানাথ কার পুজো করে? ভগবানের পুজো করে। তার মানে যাই করেন তাই করেন, যেখানেই ধরেন না কেন ও মায়েরা, হ্যাঁ, নারায়ণকে ধরবেন, লক্ষ্মী সমেত ফ্যামিলি পাবেন। লক্ষ্মীকে ধরবেন, নারায়ণ না আসলেও আসবে। 10 টাকার মধ্যে 1 টাকা খুঁজে পাবেন, কিন্তু আপনি 1 টাকায় 10 টাকা ছিঁড়লেও পাবেন। 10 পয়সার মধ্যে 1 টাকা পাবেন না, 1 টাকার মধ্যে আপনি 10 পয়সা পেয়ে যাবেন। নিতাই গৌর প্রেমানন্দ।